বর্তমানে ফেস ক্লিপ আর্ট একটা ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন বিভিন্ন ছবির উপরে কার্টুন ফেস লাগায় এবং ছবিগুলোকে আরও বেশি আকর্ষণীয় লাগে। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার আর প্রিভিয়াস পোস্টে কিভাবে ছবি লাগিয়েছি। তো ফার্স্টে আমি এখানে গুগল মামার কাছে চলে যাব। গুগল মামার কাছে চলে এসে আমি এখানে সার্চ করব কার্টুন ফেস ক্লিপ আর্ট, ফেস ক্লিপার অটোমেটিক এখানে চলে আসছে। তো এখানে বিভিন্ন ধরনের কার্টুন ফেস পাবেন, যা যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবেন। আমি এই ফেসটা নিব। তো এখানে হালকা একটু প্রেস করলে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ডাউনলোড ইমেজ আর একটা হচ্ছে শেয়ার ইমেজ। আমি ডাউনলোড ইমেজে ক্লিক করব, তার মানে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমি চলে যাব ইনশটে। ইনশটে যাওয়ার পরে আমি এখানে যে ছবিটা নামিয়েছি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আমি এই ছবিটা নিলাম। নেওয়ার পরে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আরেকটা ছবির উপর বসাবো সেটা এখন দেখাবো। যে ছোটো এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কাট আউট নামে একটা অপশন আছে, আমি কাট আউটে প্রেস করলাম। তারপরে এখানে সাদা ফার্স্টের যে সাদা অংশটা ছিল, মানে ব্যাকগ্রাউন্ড সাইডটা ছিল, এটা এখন রিমুভ হয়ে গেছে। এই টিক চিহ্ন অপশনে ক্লিক করবো, তারপর এক্সপোর্টে ক্লিক করবো। আসবো ব্যাকে আসার পরে আবার ওই যে ফটো অপশনে যাব, তারপর যেই ছবিটার উপরে আমি ফেসটা লাগাবো সেই ছবিটা চুজ করব। তো এখানে আমি একটা ডিমের ছবি নিব, ডিমের ছবিটা নিয়ে নিলাম। এখন এই ডিমের ছবির উপরে আমি কিভাবে ফেসটা লাগাবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন পিআইপি নামে একটা অপশন আছে, একটু স্ক্রল করলে দেখতে পাবেন ডান দিকে পিআইপি অপশনে ক্লিক করব এবং এই মাত্র যেই কার্টুন ফেসটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফেসটা নেব। নেওয়ার পরে এই যে সুন্দর মতো আমি আমার পরিমাপ অনুযায়ী বসিয়ে দিব। এখন কি সুন্দর লাগছে। তারপর এক্সপোর্টে ক্লিক করব, ক্লিক করলাম। তারপরে চলে গেলাম গ্যালারিতে। এই যে ওয়াও, খুবই সুন্দর লাগছে। এভাবে চাইলে আপনারা যে কোনো ছবির উপরে যে কোনো ফেস ক্লিপ লাগাতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।